ভারতের ইতিহাসে যদি কোনো নাম চিরকাল বেঁচে থাকে তবে সেই নামগুলোর মধ্যে অন্যতম আশা ভোঁসলে। একটি কণ্ঠ, যে কণ্ঠ ভালোবাসা, দুঃখ, উচ্ছ্বাস আর বিদ্রোহ সবকিছু একসাথে গাইতে পারে। কিন্তু এই কিংবদন্তির শুরুটা মোটেও সহজ ছিল না। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের এক ছোট্ট শহর সাঙ্গলি একটি সঙ্গীত পরিবারে জন্ম নেন ছোট্ট মেয়ে আশা মঙ্গেশকর। তার বাবা দীননাথ মঙ্গেশকর একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই 9 বছর বয়সে বাবার মৃত্যু হয়। এই একটি ঘটনা বদলে দেয় পুরো পরিবারকে। শিশু আশা এবং তার বোন লতা মঙ্গেশকর, তাদের কাঁধে পড়ে সংসারের দায়িত্ব। পরিবার বাঁচাতে তাদের নামতে হয় চলচ্চিত্র জগতে। 1943 সালে প্রথম গান, কিন্তু কেউ তাকে গুরুত্ব দিত না, কারণ তখন সবাই শুধু এক নামেই মুগ্ধ, লতা মঙ্গেশকর। হ্যাঁ, নিজের বাড়িতেই ছিল তার সবচেয়ে বড় প্রতিযোগিতা। মাত্র 16 বছর বয়সে আশা ভালোবেসে বিয়ে করেন গণপতরাও ভোঁসলেকে। কিন্তু এই সিদ্ধান্ত পরিবার মেনে নেয়নি, সংসারও টেকেনি। শেষ পর্যন্ত ভেঙেই যায় সেই সম্পর্ক। তখন তিনি একা, 3 সন্তানের মা, আর সামনে অন্ধকার ভবিষ্যৎ। এই জায়গা থেকেই শুরু হয় আসল আশা ভোঁসলে। তিনি ঠিক করেন, আমি হারবো না। ছোট ছোট গান, বি গ্রেড সিনেমা, কম বাজেট, সবকিছুতেই কাজ করতে শুরু করেন। তার জীবনে আসে এক নাম, ওপি নায়ার। এই সুরকার প্রথম বুঝেছিলেন আশার কণ্ঠ আসল শক্তি। নয়া দৌড়, হাওড়া ব্রিজ, একটার পর একটা হিট গান। রাতারাতি বদলে যায় সবকিছু। যে মেয়েকে কেউ চাইতো না, সেই হয়ে ওঠে বলিউডের নতুন সেন্সেশন। আশা ভোঁসলে শুধু গান গাইতেন না, তিনি গানকে অভিনয় করতেন। ক্যাবারে, রোম্যান্স, ফাস্ট বিট, গজল, সবকিছুতেই তিনি ছিলেন আলাদা। যেখানে অন্যরা গান গাইতো, সেখানে আশা গল্প বলতো। তার জীবনে আবার আসে প্রেম, এবার একজন সুরকার, রাহুল দেব বর্মন। তাদের সম্পর্ক শুধু প্রেম নয়, ছিল সুরের এক জাদু। দম মারো দম, চুরা লিয়া হে তুমনে, এই গানগুলো শুধু হিট নয়, এগুলো ইতিহাস। কিন্তু এই সাফল্যের পিছনে ছিল অনেক অন্ধকার গল্প। ছিল প্রতিযোগিতা, বিশ্বাসঘাতকতা, আর এক এমন সত্য যা খুব কম মানুষ জানে। বলিউডে তখন একটাই প্রশ্ন, কার কণ্ঠ সেরা? একদিকে মাধুর্য, কোমলতা, লতা মঙ্গেশকর, অন্যদিকে স্টাইল, আগুন, এক্সপ্রেশন, আশা ভোঁসলে। 1950-60-এর দশক, প্রায় সব বড় সুরকারের প্রথম পছন্দ ছিলেন লতা। বড় বড় গান, আয়েগা আনেওয়ালা, লাগ যা গলে, প্যার কিয়া তো ডরনা কিয়া। কিন্তু অন্যদিকে আশা ধীরে ধীরে নিজের জায়গা বানাচ্ছিলেন। একটু বোল্ড, একটু আলাদা, একটু আধুনিক। একজন মানুষ বদলে দিলেন সবকিছু, ওপি নায়ার। তিনি লতাকে বাদ দিয়ে বেছে নিলেন আশাকে। আইয়ে মেহেরবান, হাওড়ার বীজ, ইয়ে হে রশ্মি জুলফো কা আন্ধেরা, মেরে সনম, আও হুজুর তুমকো, কিসমত, যাইয়ে আপ কাহা যায়েঙ্গে, মেরে সনম। এই গানগুলো শুধু হিট ছিল না, এগুলো ছিল এক বিপ্লব। আশা নিয়ে এলেন এমন গান, ক্যাবারে, সেডাকটিভ স্টাইল, ওয়েস্টার্ন বিট, পিয়াতু আব তো আজা, ক্যারাভান, ও হাসিনা জুলফো वाली, তিসরে মঞ্জিল, আজা আজা मैं हूं प्यार तेरा, তিসরে মঞ্জিল। এই গানগুলোতে শুধু কণ্ঠ নয়, ছিল অভিনয়, ছিল আগুন। তারপর এলেন আর.ডি. বর্মন। এই জুটি বদলে দিল ভারতের বলিউড মিউজিক। একের পর এক সুপারহিট, দম মারো দম, হরে রামা হরে কৃষ্ণা, চুরা লিয়া হে তুমনে, ইয়াদো কি বারাত, দুনিয়া মে লোগো কো আপনা দেশ, মেহবুবা মেহবুবা, শোলে। এই গানগুলো আজও বাজে, আজও মানুষ নাচে, আজও হৃদয়ে আগুন জ্বালায়। কিন্তু সবকিছু সবসময় ভালো থাকেনি। 1980-90-এর দশকে বলিউডে নতুন কণ্ঠের আগমন, আশার জনপ্রিয়তা একটু কমতে শুরু করে। তারপর আসে সবচেয়ে বড় ধাক্কা, রাহুল দেব বর্মনের মৃত্যু। যে মানুষটা তার সুরের সঙ্গী ছিল, সে হঠাৎই চলে গেল। কিন্তু আশা ভোঁসলে হার মানার মানুষ নয়। এক নতুন সুরকার, এ.আর. রহমান, আবার ফিরিয়ে আনলেন আশাকে। তানহা তানহা, রঙ্গিলা, রঙ্গিলা রে রঙ্গিলা, রাধা कैसे न जले, लगन, कहीं आग লাগে, তাল। 60 বছর পার করার পরও তিনি প্রমাণ করলেন লেজেন্ড কখনো শেষ হয় না। তিনি গেয়েছেন অসাধারণ বাংলা গান। তার কণ্ঠে বাংলা গান মানে
আবেগ, প্রেম, নস্টালজিয়া। জনপ্রিয় বাংলা গানগুলো হলো আমি খাতার পাতায়, চোখে চোখে কথা বলো, মনের মানুষ খুঁজিতে এসে, রাত যে মধুমতি, আজ গুন 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 কুঞ্জে, সন্ধ্যাবেলায় তুমি আমি, বেশ করেছি প্রেম করেছি, গুনগুন করে মন, চিরদিনই তুমি যে আমার। এই গানগুলো শুধু সুর নয়, এগুলো মানুষের জীবনের গল্প। তিনি শুধু বলিউড নয়, বাংলার হৃদয়েও রাজ করেছেন। তিনি গেয়েছেন কিছু সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত, যেমন আমি পথ ভোলা এক প্রতীক এসেছি, মেঘের কোলে রোদ এসেছে, জগতে আনন্দযজ্ঞে বড় আশা করে। এবং তিনি কিছু নজরুল গীতিও গেয়েছেন, যেমন চাঁদ হেরিয়েছে, ভরিয়া পরাণ, নহে নহে প্রিয়, রুমঝুম রুমঝুম। তার কণ্ঠে বাংলা গান পেয়েছিল এক অন্য মাত্রা। তার অবদান শুধু গানেই সীমাবদ্ধ নয়, তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2000 সালে, পদ্মা বিভূষণ 2008 সালে, এবং আরও কিছু পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। যে কণ্ঠ কোটি মানুষকে হাসিয়েছে, সেই কণ্ঠের ভেতরে ছিল অজস্র না বলা কষ্ট। সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক মায়ের ব্যথা। আশা ভোসলের জীবনে সবচেয়ে বড় আঘাত আসে তার মেয়ে বর্ষা ভোসলের মৃত্যু 2012 সাল। একজন মা নিজের সন্তানের এমন মৃত্যু কখনোই মেনে নিতে পারেন না। এই ঘটনা ভিতর থেকে ভেঙে দেয় তাকে, কিন্তু তিনি থামেননি। গানই ছিল তার বাঁচার শক্তি। সংখ্যা নয়, তিনি নিজেই একটি ইতিহাস। 2026 সালের এপ্রিল, মুম্বাইয়ের একটি হসপিটাল। 11ই এপ্রিল তাকে ভর্তি করা হয়, 12ই এপ্রিল সব শেষ। 92 বছর বয়সে প্রয়াত হন আশা ভোসলে। একটি কণ্ঠ থেমে যায়, কিন্তু তার সুর থামে না। 80 বছরেরও বেশি কেরিয়ার, 12,000+ গান, 20+ ভাষায় গাওয়া। যতদিন ভালোবাসা থাকবে, যতদিন গান থাকবে, ততদিন বেঁচে থাকবে আশা ভোসলে। একটা কণ্ঠ যা কখনো মরে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।